ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? কোনো কিছুর যদি কম্পেয়ার করতে হয়, তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করি। আবারও আমি একটা বক্স বানিয়ে নিই। আগে আমি বলেছিলাম, আগে আগে কি দিয়েছিলাম একটা ওয়ার্ড দিয়ে একটা ইয়ে করা করা হয়। আমি বলেছিলাম যে একটা ওয়ার্ড দিয়েও কিন্তু একটা বক্স তৈরি করা যায়। লেটস সাপোজ বক্স। আমি তৈরি করছি একটা বক্স 1। ওকে? একটা বক্স আমি তৈরি করে দিলাম একদম। সেখানে আমি অ্যাসাইন করছি। এরকমভাবে কিন্তু করাই যায়, ঠিক আছে? এরকমভাবে কিন্তু করাই যায়। মানে বিভিন্ন ভাবে ভেরিয়েবলস তৈরি করা যায়। সেটাই আমি দেখাচ্ছি যে কি, কি উপায়ে তুই আ ভেরিয়েবলসটাকে তৈরি করতে পারবি। মানে কেননা ভেরিয়েবলসটা খুব ভালোভাবে যদি বোঝা যায়, তাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যা অনেকটাই কম হবে। তো আবার সেই বিশ্ববিখ্যাত যে প্যাটার্ন, সেটা হচ্ছে আইএনটি। এটা গন্ডগোল হয়ে যেতে পারে। তারপরে আমি শুরু করব ইনপুট। আবার একটা ব্র্যাকেটের মধ্যে লিখব, ডবল কোটেশনের মধ্যে, যেটা ডবল কোটেশনের মধ্যে লিখব সেটা অ্যাজ ইট ইজ আমাকে শো করবে। গিভ মি আ নাম্বার। ওকে, সো I can copy it, paste. So change this variables into box 2. তাহলে আমি এখানে কি করলাম, যে আমি এখানে দুটো বক্স বানালাম, বক্স এ আর বক্স 2, এরকম নাম দিয়ে। তাহলে কি করতে পারি, আগে আমি অ্যালফাবেট ইউজ করেছিলাম। বলেছিলাম যে বিভিন্ন নাম বিভিন্ন ইয়ে দিয়েও মানে করা যায়। তো এখন সেজন্য এখানে নাম আর সংখ্যা দিয়ে একটা তৈরি করলাম বক্স। ঠিক আছে? আমি কিন্তু এখানে একটা কথা বলার, এখানে কিন্তু আমি কোনো স্পেস ইউজ করতে পারবো না। যদি আমি এখানে একটা স্পেস ইউজ করি, এরকম যদি করি, তাহলে কিন্তু দেখ এখানে চলে এলো একটা প্রবলেম শো করছে। তাহলে একটা প্রবলেমটা দেখি। প্রবলেম হচ্ছে মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইনস। ওকে? এই যে এখানে বক্স ইজ নট ডিফাইন্ড, এরকম এলএন 1, ঠিক আছে, কলাম 1। তো বিভিন্ন রকম প্রবলেমস দেখাচ্ছে এখানে। Statements must be separated by new lines or semicolons by lines. তো এইগুলো প্রবলেমেটিক সিচুয়েশনটা এরকমই যে কোনো একটা আহ, মানে নাম, এখানে নাম, বা বলতে পারিস এই যে এইগুলো যে ভেরিয়েবলস এর নাম আমি রেখেছি, মানে বক্স। ভেরিয়েবলস মানে হচ্ছে বক্স। যে বক্সগুলো আমি তৈরি করছি, সেই বক্সগুলো, সেগুলোর নাম আমি রেখেছি কিছু একটা, যা খুশি তাই নিতে পারি। কোনো অ্যালফাবেট নিতে পারি, শুধু অ্যালফাবেট নিতে পারি, কোনো ওয়ার্ড নিতে পারি। তো মাঝে কোনো গ্যাপ থাকলে চলবে না। এটাকে যদি আমি এরকম করে দিতাম, একটা আন্ডারস্কোর দিয়ে যদি আমি লিখে দিতাম, তাহলেও কিন্তু এটা কাজ করতো। লাইক দ্যাট। তাহলে আর কিন্তু কোনো প্রবলেম, নো প্রবলেমস হ্যাভ বিন ডিটেক্টেড ইন দ্য ওয়ার্কপ্লেস। আচ্ছা, তাহলে আবার টার্মিনালে ফিরে যাই, দেখি। তাহলে এই 2 লাইন হলো। তাহলে আমরা আজকে কি শিখবো? আমরা আজকে শিখবো হচ্ছে ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে ইউজ করতে হয়। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এখানে দেখবো যে ফার্স্টে লিখি ইফ। ইফ লিখলে এটা অন্য কালারে চলে আসবে। ওকে? ইফ, এইবার ইফের মধ্যে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাকে কম্পেয়ার করতে হবে। কি করে কম্পেয়ার করব? কম্পেয়ার কি কিভাবে হতে পারে? দুটো সংখ্যা কম্পেয়ার কিভাবে হতে পারে? গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, অথবা ইকুয়ালস টু ইকুয়ালস টু। তাই তো? তো দেখা যাক তাহলে বক্স আন্ডারস্কোর 1, এটাকে আমি ফার্স্টে করলাম কি,
গ্রেটার দ্যান করলাম বা লেস দ্যান করলাম, যা খুশি তাই করতে পারি। বক্স আন্ডারস্কোর, তাহলে এর মধ্যে আমি কি করলাম, এই জিনিসটা আমি কম্পেয়ার করলাম এই দুটোর বক্সের নাম্বার দিয়ে কম্পেয়ার করলাম। তাহলে যদি এটা হয় তাহলে এরপরে নিয়ম হচ্ছে একটা এখানে কোলন বসে, এন্টার মারবো, তাহলে এখানে দেখ কিছুটা গ্যাপ তৈরি হয়ে গেল, এই যে গ্যাপ, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। ওকে, এই গ্যাপটা কিন্তু হবে, এইখানে কোলন দিলে এখানে যেই কোলনটা দিবি এখানে একটা গ্যাপ তৈরি হবে। যদি গ্যাপ তৈরি না হয় তাহলে কিছু সমস্যা হয়েছে, তার জন্য গ্যাপ তৈরি হয়নি, হতে পারে। যখনই এখানে আমি এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে আমি উপরে তুললাম, এন্টার মারলেই কিন্তু এখানে দেখ একটা কোলন তৈরি হলো, একটা সরি একটা স্পেস তৈরি হলো। এইবার আমি যা লিখবো স্পেস থেকে তৈরি হবে। এবার আমি লিখবো প্রিন্ট, প্রিন্টের মধ্যে কি কি বলেছি, ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে। প্রিন্ট ডবল কোটেশনের মধ্যে আমি লিখি বক্স আন্ডারস্কোর 1 is greater than box ঠিক আছে, এলস আবার একবার যদি স্পেস মারি দেখ এইটা, এটা এর সমানে সমানে হয়ে গেল, এখানে কিন্তু আর স্পেস নেই, ইফের সমানে সমানে কিন্তু লাইক দ্যাট, আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার লিখবো এলস, এখানে স্পেসটা আমি বাড়িয়ে দিলাম যাতে ভালো করে আরো ভালো করে বোঝা যায়, স্পেসটা বেড়ে গেল। তাহলে ইফ এলস স্টেটমেন্ট বলেছি, এলস মানে যদি বক্স 1 বক্স 2 এর থেকে বড় হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করো। এলস মানে কি, যদি না হয় আবার কিন্তু সেমিকোলন, আবার যদি এন্টার মারি দেখ একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল, যেটা চারটে রয়েছে, এই যে চারটে ডটের একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল, চারটে স্পেসের, ঠিক আছে। এইটাও কিন্তু এই প্রিন্টের সমানে সমানে তৈরি হবে। এলস প্রিন্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এটাকে আমি কপি করে নিই, এখানে আমি ইস একটা নট বসিয়ে দিই, আর একবার করে এটাকে কপি করে নিই। এখানে যদি আমি আবার এন্টার মারি, এখানে যদি আবার এন্টার মারি তাহলে দেখ এটা কিন্তু এর সমানে সমানে হয়ে যাচ্ছে। তো আমাকে যদি এইখানে আসতে হয় তাহলে কিন্তু আমাকে একটা ব্যাক স্পেস মারতে হবে, তাহলে আমি এই এলস বা ইফ বা এই বক্সের এই সমানে সমানে লাইনে চলে আসবো। কিন্তু যদি আমাকে কোনো কোনো স্টেটমেন্ট এলস এর ভিতরে লিখতে হয় তাহলে কিন্তু আমার এই গ্যাপটা প্রয়োজন, ঠিক আছে। যদি আমি এখানে প্রিন্টটা লিখি, এখানে যদি আমি প্রিন্টটা লিখি এই পয়েন্টে, এই জায়গাটায়, তাহলে কিন্তু সেই স্টেটমেন্টটা এলস এর মধ্যে আর থাকলো না, সেটা এলস এর বাইরে চলে এলো। কিরকম না, দুবার আমি করে দেখাচ্ছি জিনিসটা কি। তো এখানে আমি কন্ট্রোল ভি মারলাম, এখানে আমি নটটা কেটে দেবো, এখানে আমি বক্স 2 লিখবো, আমি বক্স 1 লিখবো, let's print it, so print here, give me a নাম্বার চেয়েছে, আমি দিলাম 445, আর একটা দিচ্ছি আমি 225, এন্টার মারলাম। সো বক্স 1 is greater than box 2,
যদি আমি উল্টোটা লিখতাম যে 442 একটা নাম্বার নিলাম আর 2000 একটা নাম্বার নিলাম, যদি আমি এন্টার মারতাম তাহলে লেখা আছে কি বক্স ওয়ান ইজ নট গ্রেটার দেন বক্স টু, বক্স টু ইজ গ্রেটার দেন বক্স ওয়ান। দিস ইজ ক্লিয়ার। এইবার হচ্ছে যদি আমি এটাকে বাইরে বার করে দিই, এই প্রিন্টটাকে আমি যদি বাইরে বার করে দিই তাহলে মানে এর সমানে সমান রাখি, তাহলে আমি কি বললাম যে এই প্রিন্টটা এখন আর এলস স্টেটমেন্টের মধ্যে নেই, এলস স্টেটমেন্ট থেকে বেরিয়ে গেছে। তো তুই যতবারই প্রোগ্রামিং করবি এ ইফ আর এলস স্টেটমেন্টটা চেক করবে, কিন্তু প্রিন্ট এইটা প্রত্যেকবারই প্রিন্ট হবে, এই জিনিসটা প্রত্যেকবারই প্রিন্ট হবে। কেন না, এটা তুই আলাদা করে লিখেছিস, ঠিক আছে? যদি আমি এই পোর্শনটা না, এই পোর্শনটা আমি যদি ডিলিটও করে দিই, এই পোর্শনটা এখান থেকে এতটা নেমে ডিলিটও করে দিই, তাহলেও শুধু কিন্তু এই লাইনটা প্রিন্ট হবে। সো এটা প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু পড়ছে না আর, ঠিক আছে? নর্মাল একটা স্টেটমেন্ট তুই লিখে রেখেছিস যে প্রিন্ট করো বক্স টু ইজ গ্রেটার দেন বক্স ওয়ান, একদম ফার্স্ট লেকচারের মতো, ঠিক আছে? তো এইবার আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখতেই পাবি। আচ্ছা, একটা নাম্বার আমি দিই, এন্টার মারলাম, এই যে বক্স ওয়ান ইজ গ্রেটার দেন বক্স টু, মানে এখানে দেখ বক্স ওয়ানে আমি রেখেছি 500 আর বক্স টুতে রেখেছি 465। তাহলে এইটা হচ্ছে আমার রান করলো, সেই জন্য বক্স ওয়ান ইজ গ্রেটার দেন বক্স টু দেখাচ্ছে। এলস এর যে স্টেটমেন্টটা আমি দিয়েছিলাম এটা আর শো করবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমি প্রিন্টটা আমি বাইরে করে দিয়েছি, সেহেতু আমার কিন্তু এই লাইনটা জাস্ট নিজে থেকে যেমন অ্যাজ ইট ইজ আছে সেরকম প্রিন্ট হচ্ছে। এটা কিন্তু আমার ইফ এলস স্টেটমেন্টের প্রোগ্রামিং এর মধ্যে পড়ছে না, এটা একটা নর্মাল লাইন হিসাবে কনসিডার হচ্ছে কম্পিউটারের কাছে। তাই জন্য বক্স টু ইজ গ্রেটার দেন বক্স ওয়ান আমাকে এমনিই শো করছে। আমি যদি এটাকে মুছেও দিই, এটাকে যদি আমি মুছেও দিই, তাহলেও কিন্তু এই লাইনটা শুধু আমার প্রিন্ট হবে। এইবার যদি আমি একদম সেম প্রোগ্রামে এইটাকে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিই, এবার যদি আমি প্রিন্ট করি তাহলে সেম ভ্যালু নিয়ে দেখি একবার, 500 নিলাম আর 465 নিলাম, তাহলে দেখ শুধু বক্স ওয়ান ইজ গ্রেটার দেন বক্স টু আমার এই স্টেটমেন্টটা করলো, এই স্টেটমেন্টটা ফুলফিল হলো। এই দুটো স্টেটমেন্ট এখন কিন্তু এলস এর মধ্যে রয়েছে, কারণ এই প্রিন্টের সামনে যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু ইকুয়াল। তাহলে এই এলস এর মধ্যে এই প্রিন্টগুলো কাজ করছে, এই প্রিন্টটা কিন্তু আর বাইরে নেই, ভেতরে রয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা কোনো বক্সকে, সরি আমরা কোনো ভ্যারিয়েবলকে বা কোনো নাম্বারকে চেক আউট করতে পারি যে কে বড় কে ছোট। এইবার যদি আমি এটাকে প্রিন্ট করাই একবার, 500 নিলাম, সরি সরি আমি এখানে এখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে, ভ্যালুটা ভুল করে ওপরে পড়ে গেছিল, চালালাম আমি। আচ্ছা, গিভ মি নাম্বার এসছে, এখানে আমি দিলাম 500, এন্টারে আবারও 500 মারলাম, কিন্তু তাহলে এবার কি আসবে? এখানে তো আমি কিছু বলিনি যে বক্স ওয়ান বড় হতে পারে বা বক্স ওয়ান ছোট হতে পারে। যদি বক্স ওয়ান বড় হয়, ইফ মানে যদি বক্স ওয়ান বড় হয় তাহলে এটা প্রিন্ট করো, আর যদি বক্স টু বড় হয় তাহলে এই দুটো প্রিন্ট করো। এলস মানে তাহলে, তাই তো? ইফ মানে যদি যদি তাহলে যদি বক্স ওয়ান বড় হয় তাহলে এটা প্রিন্ট করো, না হলে এটা প্রিন্ট করো, না হলে এলস মানে না হলে, না হলে এটা প্রিন্ট করো, বাংলায় যেটা আমরা বলি। কিন্তু
বক্স 1 বক্স 2 যদি দুটোই সেম হয় তার জন্য কি হবে আমরা তো ডিফাইন করিনি। তাহলে এখানে দেখি প্রোগ্রামিং চালালে কি হচ্ছে। দুটোকে আমি নিয়েছি সেম। তাহলে এবার এন্টার মারি। box 1 is not greater than box 2, box 2 is greater than box 1। তার মানে আমার এলস স্টেটমেন্টটা চললো কেন? কারণ ও ফার্স্টে দেখলো কি ইফ বক্স 1 গ্রেটার দ্যান বক্স 2, ও দেখলো না সেটা নয়, তাহলে নিশ্চয়ই এলসটাই হবে, এরকম ভেবে নিল কম্পিউটার। কম্পিউটার কিন্তু আর পড়েও দেখলো না যে এর মধ্যে কি লেখা আছে। বোঝা গেল? ইফটা চেক করলো, কেননা ইফে আমি অলরেডি লাইনটা লিখে রেখেছি, সেই জন্য ইফটা চেক করলো যে কোনটা হবে। ঠিক আছে? আর এলসে যেহেতু আমি কিছু লিখে রাখিনি, মানে লেখার দরকারও পড়ে না। ঠিক আছে? লেখার দরকারও পড়ে না। তো এলসেও গিয়ে বুঝে নিল যে না ঠিক আছে, তাহলে ইফটা যখন কাজ করছে না তাহলে নিশ্চয়ই এলসটাই কাজ করবে। সো অ্যাজ ইট ইজ এলস এর মধ্যে যে আমি স্টেটমেন্ট লিখে রেখে দিয়েছি, ও স্টেটমেন্টটাকে প্রিন্ট করে দিল। ও পড়েও দেখলো না যে কি আছে না আছে। তাহলে আমাকে একটা এই আ জিনিসটাকে মানে করতে গেলে, কম্পেনসেট করতে গেলে আমাকে একটা লাইন মাঝখানে ঢোকাতে হবে। সেটা হচ্ছে elif। elif elif মানে if ও না আবার else ও না, মাঝখানে একটা লাইন। যতবার আমার মাঝখানে লাইনের প্রয়োজন হবে, দেখ if দিয়ে আমার if else স্টেটমেন্ট শুরু হয় আর else দিয়ে আমার শেষ হয়। তাহলে মাঝে যদি কিছু দরকার পড়ে তাহলে আমরা elif ইউজ করি। যতবার দরকার পড়বে আমরা ততবার ইউজ করব। ক্লিয়ার? তাহলে elif box 1 is equal to, আচ্ছা, box 2। এখানে একটা কথা বলার, এখানে যে কথাটা বলার সেটা হচ্ছে যে সিঙ্গেল ইকুয়াল টু মানে কিন্তু ইকুয়াল টু নয়। যদি আমি এখানে দুটো ইকুয়াল টু দিই তবে কিন্তু এটা ইকুয়াল টু, নচেত কিন্তু ইকুয়াল টু নয়। ঠিক আছে? আবারও বলছি, সিঙ্গেল ইকুয়াল টু মানে কিন্তু ইকুয়াল টু নয়। যদি আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইকুয়াল টু বোঝাতে হয় তাহলে কিন্তু আমাকে ডবল ইকুয়াল টু দিতে হয়। ঠিক আছে? তো এখানে মেরে দিলাম। আবার যখন আমি একটা এন্টার মারবো তখন কিন্তু এই প্রিন্টের সমানে সমানে ওইটা আসবে। তার মানে কি সেটা এখন এলিফের মধ্যে ঢুকেছে। ওই প্রিন্টটা বা ওই স্টেটমেন্টটা আমি যা লিখবো এর মধ্যে ঢুকেছে। আমি আবারও লিখছি প্রিন্ট, প্রিন্ট বক্স 1, আমি একটু আলাদা কিছু লেখার চেষ্টা করি। ঠিক আছে? বক্স 1 contains same value as box 2। Okay, let run it and see what will happen. Okay, run. Give me a number 500, again 500. So box 1 contains the same value as box 2. Now again run it. তাহলে আমি এখানে কি করেছি, একটা নাম্বার দিয়েছি যেটা বক্স 2 তে বেশি ভ্যালু ক্যারি করছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এটা আসা উচিত। তো দেখা যাক আসে নাকি। এন্টার। তাহলে box 2 is not greater than box 1 is not greater than box 2, box 2 is greater than box 1। তাহলে আমার প্রোগ্রামিং ঠিকই আছে, আমার প্রোগ্রামিং একদম ঠিকঠাক রান করছে। তো এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টের একটা কি বলবো মজা। এখানে আমি একটা কাজ করে রাখতে পারতাম, এখানে আমি একটা কাজ করে রাখতে পারতাম, সেটা হচ্ছে যে লেস দ্যান ইকুয়াল টু বলে একটা কথা হয় আর গ্রেটার দ্যান ইকুয়াল টু বলে একটা কথা হয়। এই লাইনটা আমি না লিখে, এই লাইনটা না লিখে
যদি আমি এরকম লিখতাম তাহলে কিন্তু আমার সেম রেজাল্ট আমি পেতাম। সেটা হচ্ছে 500 দিলাম এখানে, সাপোজ 400 দিলাম, 400 দিলাম। তাহলে এখানে বলেছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে। যদি দুটোর মধ্যে যে কোনো একটা হয় তাহলে তুমি এটাকে প্রিন্ট করো। তাহলে এটা প্রিন্ট করা উচিত, তাই তো? এটাকে প্রিন্ট করা উচিত। দেখা যাক এটা প্রিন্ট হচ্ছে নাকি। হচ্ছে না। ভ্যালু এরর কি ইনভ্যালিড, এইটা আচ্ছা, আবার রান করে দেখি। হুম, আগেরবার এখানে একটা অ্যান্ড পড়ে গেছিল, ওই জন্য প্রবলেম হয়েছিল, এই যে অ্যান্ড। আচ্ছা, তাহলে আমি দুটো যদি 400 দিই তাহলে বক্স ওয়ান ইজ গ্রেটার দ্যান বক্স টু। তাহলে এটা আমার চেক করছে ফার্স্টে, তো এখানে দেখলো যে এই জিনিসটা হয়ে আছে। তখনও কেন দুটোর মধ্যে একটা, এটা মানে কি হয় গ্রেটার দ্যান হবে, না হলে হচ্ছে লেস দ্যান হবে, এই ইকুয়ালস টু হবে। তো আমার যে এখানে গ্রেটার দ্যান না পেয়ে ইকুয়ালস টু পেলো, তখন এই লাইনটাও প্রিন্ট করে দিল, আর এলস এর দিকে গেলই না, ও নর্মালি ইয়ে করে দিল। সেই রকমই এখানে লেস দ্যান ইকুয়ালস টু দেখতে একই রকমের, এখানে শুধু লেস দ্যান হবে, লাইক দ্যাট, লেস দ্যান ইকুয়ালস টু। ওকে, এখানে যদি আমি একবার চেক করি তাহলে এখানে আমি জিনিসটাকে একটু উল্টে দিই, এখানে 2 করি, এখানে 1 করি, ইজ গ্রেটার দ্যান অর এই প্রিন্টটাকে সরিয়ে দিই, আর এই নটটাকে, এই হলো আমার একটা প্রোগ্রামিং। তো দেখে নিই এই প্রোগ্রামিংটা তাহলে কি বলেছে। এই জিনিসটা এটা লেস দ্যান বক্স টু ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এটা, আর না হলে এটা। এবার চেক করে দেখি। তাহলে এবার আমি লেস দ্যান দিয়েছি, তাহলে লেস দ্যান হচ্ছে বক্স ওয়ানকে লেস হতে হবে, তাই তো? তবেই ওটা প্রিন্ট হবে। তাহলে একটাতে আমি 600 দিলাম, একটাতে আমি 300 দিলাম। এবার যদি আমি এন্টার মারি তাহলে আমার 600 আর 300, তাই তো? 600 আর 300, তার মানে বক্স ওয়ান বড়, বক্স ওয়ান বড়, কিন্তু বক্স ওয়ান বড় তো আমি এখানে চাইনি, তাই না? বক্স ওয়ান বড় হলে আমার এইটা প্রিন্ট হবে, কিন্তু আমার এখানে কি চেয়েছি, বক্স টুটা, হ্যাঁ সরি, বক্স ওয়ানটা বড় আর বক্স টুটা ছোট, এরকম চেয়েছি, তাই তো? তাহলে বক্স, আর এখানে আমি কি চেয়েছি, এখানে চেয়েছি যে বক্স ওয়ানটা যেন ছোট হোক বক্স টু এর থেকে, বা ইকুয়ালস টু হতে পারে, যা ইচ্ছা। তাহলে এটা প্রিন্ট করো এই লাইনটা, আর যদি না হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করো, এরকমটা চেয়েছি। তাহলে হিসাব মতো এখন আমার এই এলস এর আন্ডারে যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা প্রিন্ট হবে। দেখা যাক সেটা প্রিন্ট হয় নাকি। আমি এন্টার মারছি, দেখ এখানে লেখা চলে এলো বক্স ওয়ান ইজ গ্রেটার দেন বক্স টু, হুইচ ইজ কারেক্ট। 600 আছে এখানে, 300 আছে, বক্স টু এর মধ্যে 300 রয়েছে, তাহলে দিস ইজ কারেক্ট। আর এবার যদি আমি আরেকবার চালাই, এবার যদি আমি এরকমটা নিই যে এখানে 500 নিলাম, একটাতে 400 নিলাম, 500ই নিই একবার, তাহলে দুটো সেম খাচ্ছে, সেম মানে এইটা হয় ছোট হবে না হলে সমান হবে, তাহলে এই লাইনটা প্রিন্ট করা, তাই তো? তাহলে নিশ্চয়ই সেটা হওয়া উচিত। তো দেখি, এন্টার মারছি, এখানে এন্টার মারতে হবে, এন্টার। তাহলে বক্স টু ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু বক্স ওয়ান, দেখ তার প্রোগ্রাম রাইট। আর একবার করে দেখি, সেটা হচ্ছে যে বক্স টুটাকে ছোট রাখি, লেট সাপোজ 200, রান করাই, রান করে বক্স টুকে ছোট 200 রাখি, আর বক্স টুকে 1000 রাখি, বক্স ওয়ানকে রাখলাম আমি 200, আর বক্স টুকে আমি রাখলাম 1000। তাহলে এইটাই প্রিন্ট হওয়া উচিত, এই লাইনটা। কেননা এখন কি, এখন ইকুয়াল টুটা আর হবে না, এখন কি লেস দ্যানটা হবে। লেস দ্যানটা এই স্টেটমেন্টটা ঠিক রয়েছে, তার মানে এইটা হবে, তাই তো? তাহলে প্রিন্ট করি, এন্টার মারি, সরি, এন্টার যদি আমি মারি এখানে, দেখ বক্স টু ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু বক্স ওয়ান। তাহলে এইভাবেও আমার কাজ করা পসিবল,
সো এই হচ্ছে if else স্টেটমেন্ট।